হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টিস ফানি অ্যান্ড জোকস অ্যান্ড কমেডিজ চ্যানেল। তো আপনাদের আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে। তো আজকের গল্প মা আর মেয়ের প্রেমালাপ, তো প্রেম কাহিনী বন্ধের গল্প। তো সেটা কি, আমার বড় মেয়ে প্রতিদিন কার সাথে জানি ফোনে গল্প করে, ফিস 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 করে গল্প করে। আমি আসতেই সে ব্যাঙের মতন মরার অভিনয় করে শুয়ে পড়ে। তো এরকম করে চলতে লাগলো, বেশ কয়েকদিন ধরে চলছে। তো আমি ঠিক করলাম এটার একটা বিহিত করতে হবে। আমিও এরকম বয়সে ছিলাম, আমি এরকম প্রেম করতাম। আমাদের সময় হয়তো ফোন ছিল না, এরকম ডিজিটাল প্রেম ছিল না, কিন্তু তখন চিঠির আদান প্রদান করা হতো মাঝরাতে। হ্যাঁ, সেটা আমি করতাম। আর রাতের বেলায় আমার বাবা এলে আমি ব্যাঙের মতন শুয়ে পড়তাম। তো এরকমই ঘটনা, আর তো চালানো যায় না, এটাকে নিয়ে আমাকে কিছু একটা করতে হবে। পরের দিন সকালবেলা 4-5 দিন পর আর কি, মা সকালবেলা ফোনটা নিয়ে তার কল লিস্ট চেক করে দেখছে একটা নাম্বার থেকে প্রতিদিন তাকে ফোন করা হয় অনেকবার করে, এবং সেই নাম্বারটা জান নামে সেভ করা আছে। তো সে কি করলো, তাড়াতাড়ি করে ওই নাম্বারটা টুকে নিয়ে সে কি করলো, ওনার ফোনে সেভ করে ওখান থেকে মেসেজ করলো, জান তুমি কিন্তু আগের নাম্বারটায় কোনো মেসেজ করবে না, ওই নাম্বারটা মা নিয়ে নিয়েছে, মা সব জেনে গেছে, তাই মা ওই নাম্বারে কোনো মেসেজ করবে না, যা কিছু বলার আছে তুমি এই নাম্বারে বলবে, এই নাম্বারে ফোন করবে না, সব শুধুমাত্র মেসেজে কথা হবে, কেননা ফোনে কথা বললে মা জেনে ফেলবে, মা বুঝে নেবে। এই বলে জান তুমি কেমন আছো, এই আছো, ওইখান থেকে উপর থেকে উল্টো দিক থেকে মেসেজ হতো, শোনা তুমি যা বলছো তাই হবে, ঠিক আছে। এইভাবে তাদের প্রেম চলতে লাগলো, প্রেমালাপ চলতে লাগলো, মা ডিভিউ করতে লাগলো মেয়ের। তো 5-6 দিন এইভাবে চলতে লাগলো। তো সে যখন এরকম প্রেমালাপ করে, তখন রিঙ্কির বাবা আবার তাকে সন্দেহ দৃষ্টিতে দেখে যে সে কি কার সঙ্গে কথা বলছে, এরকম ব্যাপার কার। তখন মেয়েটা তখন তার মা বলছে, আরে সে বলুক, সন্দেহ করুক, তা তো ব্যাপার নেই, কারণ আমার মেয়ের জীবন আগে সেভ করতে হবে, তারপরে অন্য কিছু। তো এইভাবে চলতে লাগলো। বলছে চলতে ওই ব্যাটার সঙ্গে একদিন দেখা করতে হবে, দেখা করে এমন ধোলাই দেবো আচ্ছা রকম, তাহলে আমার মেয়ের জীবন থেকে ওকে আমি সরিয়ে দিতে পারবো। তো যাই হোক, 5-7 দিন এইভাবেই সেই মেসেজে প্রেমের আলাপ চললো মায়ের সাথে। আর ওই জায়গার ওই নাম্বারটা ব্লক হয়ে গেছে, তার জন্য মেয়ের প্রচন্ড মন খারাপ, মেয়ে মনমরা হয়ে শুয়ে থাকে, বসে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। যাই হোক, মা তো বুঝতে পারছে যে ওইখানে নাম্বারটা ব্লক করে দিতে বলেছে, আর এইদিকে মায়ের ফোন থেকে মেসেজ হচ্ছে, কথা হচ্ছে। যাই হোক, একদিন ঠিক করলো তারা দেখা করবে। মা সকালবেলায় উঠে রান্নাবাড়ি করে রেডি হয়ে নিয়েছে, বাবা বসে চা খাচ্ছে, আর মাকে আরে দেখছে যে আরে এর আবার হলোটা কি, এত সাজগোজ, এত লুকোচুরি, কি ব্যাপার। তখন সে ভাবলো এই কথাগুলো যদি তার বাবার কাছে বলি তাহলে তার বাবার ভালো লাগবে না, সে উল্টো প্রশ্ন করবে, তাকে বাধা দেবে। এর জন্য রিঙ্কির মা কিছু না বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে সকালবেলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তখন রিঙ্কির বাবা জিজ্ঞাসা করলো, বলে ও কিছু না, আমি তো মধু কিনতে যাব, আমি তো জানো সকালবেলা ঘুম থেকে একটু মধু খাই, তো মধু কিনতে যাচ্ছি বাজারে। ঠিক আছে, তো মধু কিনতে যাবে বলে সে বেরিয়েছে। সেই পার্কে এসে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে, কোনো ইয়াং ছেলে দেখতে পাচ্ছে না। আবার একটা মেসেজ করলো টুম করে, হ্যাঁ মেসেজে রিপ্লাই হলো। তারপরে তাও এদিক ওদিক কোনো ইয়াং ছেলে দেখতে পাচ্ছে না, ও যতগুলো বুড়ো লোক যারা আশেপাশে ঘুরছে। তারপরে তার পাশে এসে একটা বুড়ো দাঁড়িয়ে আছে। তারপরে সে আবার ফোন করলো, মানে ছেলের ফোন থেকে ফোন গেল, সে ফোন রিসিভও করলো, সে ফোন ধরার পরে সে বলছে যে হ্যালো, অপর পাশ থেকে তার পাশেই বুড়ো লোকটা দাঁড়িয়ে বলছে হ্যালো। সে না কনফিউজ হয়ে গেল, কেমন হোক কথা, হ্যাঁ আমি যাকে মেসেজ করি সে তো একটা বাচ্চা ছেলে। যাই হোক, ফোনটা কেটে দিয়ে আবার মহিলাটা ওই নাম্বারেই ফোন করলো। ফোনটা যেই করছে দেখছে পাশের ওই লোকটাই ফোন করে বলছে হ্যালো, হ্যাঁ জান। যেই বলছে সে তো অবাক, আরে আপনি একটা এত বড় একটা বুড়ো মদ্দা হয়ে আপনি আমার মত কুচি একটা মেয়ের সঙ্গে আপনি প্রেম করেন, তাকে জান বলেন, শোনা বলেন, লজ্জা করে না আপনার? তখন ওই বুড়ো লোকটা উঠে বলছে যে আপনি কি করে, আপনিও তো একটা 7 কাল গিয়ে 1 কাল থেকেছে, এখন আপনি একটা কচি ছেলে খুঁজছেন, আপনার লজ্জা করেন এই বয়সে এসে আপনার এরকম প্রেম করেন? এক দুজনা তুমুল ঝগড়া বেজে গেল, এত ঝগড়া হচ্ছে। ঝগড়া হওয়ার পরে কথায় জানা যায় যেই লোকটি এসছে সেটা হচ্ছে তার ছেলের ফোন, ছেলের বাবা, আর এদিকে মেয়ের মা। এই 7 দিন ধরে এই একই ঘটনা ছেলের বাড়িতেও ঘটেছে, সেই ফোনটা তার ছেলের বাবা নিয়ে নিয়েছে, এবং এই যে আলাপচারিতাটা চলছিল সেটা হচ্ছে ছেলের বাবা করছিল মেয়ের মায়ের সাথে। তো যাই হোক, দুজনাই পরে হেসে ফেললো, দুজনার দিকে তাকালো, হেসে ফেললো, এবং ভাবলো যে বিয়া হিসাবে উনি মন্দ নয়। যাই হোক,
তখন তারা ঠিক করলো চলেন একটা কফি শপে গিয়ে একটু কফি খাই, অনেক ঝগড়াঝাটি করেছি, এবার পরে দেখা যাবে। তখন গিয়ে বলছে বাচ্চা ছেলে মেয়ে, তাদের ফোনটা গিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হোক, এ কথা বলে তারা কফি হাউসে বসে বেশ কফি খাচ্ছে আর নিজেদের কথা বলছে, হাসছে। এই ঘটনা পুরো ইনসিডেন্টটা মনে করে তারা হাসছে, পুরোনো কথা সব বলে। ইতিমধ্যে রিঙ্কির বাবা সেখানে চলে আসে, এসে দেখছে যে সে কফি খাচ্ছে আর হাসছে। তখন রিঙ্কির বাবা এসে বলছে, ও এখন আমি তোমার কাছে তেতো হয়ে গেছি, তুমি মধুর খোঁজে মধুর সন্ধানে এসছো কফি হাউসে, এখানে তোমার মধু আছে আর আমি বাড়িতে তেতো হয়ে বসে আছি, তাই না? ঠিক আছে, তুমি ভালো করে মধু টধু খেয়ে তারপরে আসো। তখন তো বলছে, আরে তুমি ভুল করছো, তাকে তার আগেই সব মেসেজগুলো ডিলিট হয়ে গেছে রিঙ্কির ফোন থেকে, ইয়ের ফোন থেকে। তো ওনার বেচারি কিছু বলার জায়গাও নেই। হ্যাঁ, তো অবিলম্বে সেই ছেলেটির বাবা মানে বাবা বলছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি বিয়াইন, আপনার পাশে আছি। হ্যাঁ, ছেলে মেয়ের প্রেমটা তো পাকা হয়েই গেছে, আপনার চিন্তা নেই, আপনার হাজবেন্ডকে আমি বুঝিয়ে দেবো, কোনো ভয় নেই। এই কথা বলতে বলতে সে রিঙ্কির বাবার পেছন পেছন ছুটলো, ছুটে গিয়ে বলছে, তোমার মতন মধু সারা পৃথিবীতে সব কষে ভরা মধু। তো শেষ পর্যন্ত এইভাবে রিঙ্কির মাতা নিজের সম্পর্ক বাঁচানোর জন্য ছুটলো। যাই হোক, কেমন লাগলো তোমাদের একটু জানিও।